আসসালামু আলাইকুম এভরিওয়ান, গ্রামাল রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি ঐতিহ্যবাহী নোনা ইলিশ মাছের ভুনা খুব সহজ উপায়ে, কম মশলা এবং দারুণ সুস্বাদু একটি রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে নোনা ইলিশের রান্নার সব কথা জেনে যাবে আপনিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে চলে আসছি মূল রান্নায়। আমি একটা লবণ ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে পিস পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা অবশ্যই কিন্তু একটু গরম পানি দিয়ে ধুইতে হবে, তাহলে লবণাক্ত ভাব থাকবে না। আর যেহেতু লবণ ইলিশ মাছ, সেখানে কিন্তু প্রচুর লবণ থাকবে। আপনারা চেষ্টা করবেন একটু গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। তাহলে চলে যায় মূল রান্নায়। চুলার উপরে কড়াই বসিয়ে তারপরে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজ কুচিটা বেশি দিতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তার ভিতরে একটু নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দেবো একটা বড় রসুন, কোয়া কোয়া করে ছাড়িয়ে নিয়েছি আমি। তবে আপনার রসুনটা স্কিপ করতেও পারেন, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি রসুনটা। ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি এখন সমস্ত গুঁড়া মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া 1 চামচের মতো, 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়াটা, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণে জিরা গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু গুঁড়া মশলা দিয়েছি, তাহলে পুড়ে যেতে পারে, তার জন্য আমি একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন। ভালো করে পানি দিয়ে কষিয়ে তারপর এটাকে আমার একটু কষিয়ে নিতে হবে। আর এই যে আমি আজকে মাছ রান্না করতেছি, নোনা ইলিশ মাছটা, এটা কিন্তু গরম ভাতের সাথে বা খুদ ভাতের সাথে খেতে কিন্তু সেই একটা দুর্দান্ত টেস্ট পাওয়া যায়। এ পর্যায়ে আমি আগে থেকে কাটা পরিষ্কার করা নোনা ইলিশগুলো অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটায় কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। এখানে যে তেলটা আছে সেটাই রান্না করে নিতে হবে। আর এখানে বেশি কিন্তু জালের প্রয়োজন হয় না। 5 থেকে 7 মিনিটের ভিতরে কিন্তু আমার লবণ ইলিশ মাছটা রান্না রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু তেল উঠে গেছে, মানে ভালো করে কষানো কিন্তু শেষ হয়ে আসছে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে মৃদু আঁচে রান্না করতে হবে। আর অনবরত নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে লাগে না যায়। আসলে যেহেতু এখানে তেল ব্যবহার করতেছি, তার জন্য কিন্তু এখানে লেগে যাওয়ার ভয় বেশি থাকে, যেহেতু পানি দিচ্ছি না। ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিলে 5 থেকে 7 মিনিট পরে দেখবেন এটা কিন্তু হয়ে আসছে। অলমোস্ট কিন্তু আমার আজকে নোনা ইলিশ মাছটা কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আস্ত আস্ত হয়ে গেছে। আমি কিন্তু একটুও ভেঙে নিইনি, আস্ত আছে। দেখতেই পাচ্ছেন কিন্তু আমার রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। কত সুন্দর কালার আসছে দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ।